আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের সূরা মাইদার আলোচনা চলছে। আমরা এখন 15 নম্বর রুকুর 109 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। যেদিন আল্লাহ রসুলদের সমবেত করবেন এবং জিজ্ঞেস করবেন, সত্যের পথে ডাক দিয়ে তোমরা কেমন সাড়া পেয়েছিলে? তারা বলবে, এই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই। সৃষ্টির, বুদ্ধির, অগম্য সকল গোপন সত্য ও নিগূঢ় তত্ত্ব তো প্রভু শুধু তুমিই জানো। রসুলদের যতটুকু অবগত করার আল্লাহ তাও ততটুকু অবগত করেন। তাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করা হবে, সারা কি পেয়েছিলে? তারা যতটুকু উপস্থাপন করবেন, তারপরে তো এই জগৎসমূহ সম্বন্ধে তাদের ধারণা নেই। গায়েবের খবর আল্লাহ সবাইকে জানান না। এই ব্যাপারগুলোর চমৎকার একটি আয়াতকে উপস্থাপন করা হলো। তাদের এই বিষয়ে জ্ঞান নেই। সৃষ্টির, বুদ্ধির, অগম্য সকল গোপন সত্য ও নিগূঢ় তত্ত্ব তো প্রভু শুধু তুমিই জানো। তারা মানুষ হিসেবে, রসুল হিসেবে সিলেক্টেড হয়েছেন। যতটুকু জানেন আল্লাহ ততটুকুই জানেন। এখানে আমরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারটাও আসবে। তাকে আল্লাহ করে তোলা হয়েছিল। কোনো নবী রসুলকে আল্লাহ করে তোলা যাবে না। তারা মানুষ, আমরা অনেকবার আলোচনা করেছি। 110 নম্বর আয়াত। ভাবো যখন আল্লাহ বলবেন, হে মরিয়ম পুত্র ঈসা, তোমার ও তোমার জননীর প্রতি আমার অনুগ্রহের কথা স্মরণ করো। পবিত্র আত্মা দিয়ে আমি তোমাকে শক্তিমান করেছি। দোলনায় থেকেও তুমি মানুষের সাথে কথা বলতে পরিণত বয়সের মতো। আমি তোমাকে কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিলের জ্ঞান দান করেছি। তুমি আমার ইচ্ছায় মাটি দিয়ে পাখির মতো পুতুল বানিয়ে তাতে ফু দিতে, আর আমার ইচ্ছায় তা পাখি হয়ে উড়ে যেত। জন্মান্ধ ও কুষ্ঠরোগগ্রস্তকে আমার ইচ্ছায় নিরাময় করতে, আর আমারই ইচ্ছায় তুমি মৃতকে জীবন দিয়েছ। পরে যখন তুমি সত্যের সকল সাক্ষ্য নিয়ে বনী ইসরায়েলের সামনে উপস্থিত হলে, তখন তাদের মধ্যকার সত্য অস্বীকারীরা বলল, এ তো স্রেফ জাদু। সে সময় তোমার ক্ষতি করা থেকে আমি তোমাকে নিবৃত্ত রেখেছিলাম। 111 নম্বর আয়াত। আরো স্মরণ করো, আমি যখন হাওয়ারীদের অনুপ্রাণিত করলাম। ঈসা আলাইহিস সালামের যে হাওয়ারী ছিল, তার সাহাবীর মতো তাকে সহায়তা করতে এসেছিল, তার সাপোর্টে এসেছিল। হাওয়ারীদের অনুপ্রাণিত করলাম, তোমরা আমার ও আমার রসুলের উপর বিশ্বাস স্থাপন করো। তখন তারা বলল, আমরা বিশ্বাস করলাম এবং তুমি সাক্ষী থাকো যে আমরা কোনো মতেই, আমরা তোমাতেই পুরোপুরি সমর্পিত। মুসলিম হলো তারা। আমরা বিশ্বাস করলাম এবং তুমি সাক্ষী থাকো যে আমরা তোমাতেই পুরোপুরি সমর্পিত। যুগ যুগে, কালে কালে সর্বত্র মুসলিমরা ছিল, মুসলিম হয়েছে। মুসলিম কোনো নতুন নাম নয়। আমরা সূরা হজের সেই 22 নম্বর আয়াতে দেখি, তোমাদের আগেও নামকরণ করা হয়েছে মুসলিম, এখনও তোমাদের নামকরণ মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে গিয়ে আমাদেরকে বলা হচ্ছে। এই সার্বিক বিষয়টা মুসলিম এবং ইসলাম সম্বন্ধে সর্বতোভাবে সমর্পণ করা একক এক শক্তির উপর, মহামহিমের উপর, এবং এরপরে সাবমিটার হয়ে, সমর্পণকারী হয়ে সৎ কাজ করা, সম্পাদন করা, যা শেষ পর্যন্ত শান্তি বয়ে আনবে সকল মানুষের জন্য, সৃষ্টির জন্য সততা বয়ে আনবে। এটি আসলে মুসলিম এবং ইসলাম। এটা ঈসা আলাইহিস সালামের সময় এইভাবে ওই হাওয়ারীরা, যারা আল্লাহ দ্বারা অনুপ্রাণিত হয়ে রসুল, আমার রসুলের উপর বিশ্বাস স্থাপন করো। রসুল মানে রিসালাত যারা নিয়ে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আগে ঈসা আলাইহিস সালাম, তার আগে মুসা আলাইহিস সালাম, এইভাবেই পেছনে চলে গেছে আদম আলাইহিস সালাম পর্যন্ত, বা আদম আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তাদের উপর বিশ্বাস স্থাপন করো। তখন তারা বলল, আমরা বিশ্বাস স্থাপন করলাম, আমরা বিশ্বাস করলাম। তখন ঈসা আলাইহিস সালামের উপর, তার উপরে, এবং সে যে নীতিগুলো উপস্থাপন করছে, তাওরাতের ওই অংশ, পরে ইনজিলের অংশ, আমরা একটু আগেও পড়েছি যে পরিবর্তিত হয়েছিল বলো, এই একাংশ ওই একাংশ মিলে যখন চমৎকার উপস্থাপন হলো, তখন বললো আমরা বিশ্বাস করলাম এবং তুমি সাক্ষী থাকো যে আমরা তোমাতেই পুরোপুরি সমর্পিত। এই পুরোপুরি সমর্পিত হওয়াই হলো মুসলিম হওয়া। 112 নম্বর আয়াত। স্মরণ করো, হাওয়ারীগণ বলেছিল, হে মরিয়ম পুত্র ঈসা, তোমার প্রতিপালক কি আমাদের জন্য আকাশ থেকে পাত্র ভরা খাবার পাঠাতে পারবে, নেয়ামত? তখন ঈসা বলল, যদি তোমরা সত্যিকার বিশ্বাসী হও তবে আল্লাহর শক্তি সম্পর্কে সচেতন থেকো। সত্যিকার বিশ্বাসীদের নেয়ামতের কোনো অভাব হয় না। এই ব্যাপারটা এখানে বোঝানো হচ্ছে। সেই নেয়ামত, যে স্যাটিসফ্যাকশন, কত বড়, কত চমৎকার বিষয়,
এটা কোনো ক্ষুদ্র সম্পদ দিয়ে বোঝা যায় না, সব রেখে যেতে হবে। কিন্তু আল্লাহতে ভরসা করা উচিত, সব কিছু এনে দিতে পারে এই ভরসা, এবং আমার কর্মঠ হয়ে সৎ কাজ করা। আল্লাহ এতটুকুই দেখেন, এই নীতিবোধই প্রতিষ্ঠিত করতে চান এই পৃথিবীতে। 113 নম্বর আয়াত তারা বলেছিল, আমাদের ইচ্ছা শুধু এই যে সে পাত্র থেকে আমরা কিছু খাবো এবং তাতে আমাদের চিত্ত পরিতৃপ্ত হবে। আল্লাহ যা দেন তা থেকে যেন আমাদের চিত্ত পরিতৃপ্ত হয়, অসাধারণ, মন ভরে যায়, মন হৃদয়টাকে পরিপূর্ণ করা সেই শান্তির বাণীতে, শান্তির নেয়ামতে। ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আমরা চিন্তা করলে নিয়ামতের কোনো শেষ করতে পারবো না। সেই পাত্র চলে আসে এবং আমাদের দোয়া হবে সেটার থেকে যেন আমাদের চিত্ত পরিতৃপ্ত হয়, আর আমরা নিশ্চিত হতে পারবো যে তুমি আমাদের কাছে সত্য বলেছ, আমরা এই সত্যের সাক্ষী হতে চাই। ঈসা আলাইহিস সালামকে তারা বলছে, সর্বতক্ষেত্রেই প্রত্যেকটা নবী রাসূলকে মানুষ এইভাবেই বলবে, এবং এই সত্য সাক্ষী তারা হবে যে তারা যা বলেছিল, যে বাণী আমাদের কাছে উপস্থাপন করেছিল, এখন কোরআন, অতীতে অন্যান্য ধর্মগ্রন্থগুলো, আল্লাহর কাছ থেকে যেটা এসেছে বিভিন্ন নবী রাসূলের উপরে, আমরা তার সত্যের সাক্ষী। 114 নম্বর আয়াত, মরিয়ম পুত্র ঈসা তখন বলল, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আকাশ থেকে আমাদের জন্য পাত্র ভরা রিজিক প্রেরণ করো, খাবার প্রেরণ করো। এ হবে আমাদের সবার জন্য আনন্দের উৎস এবং তোমার কাছ থেকে প্রাপ্ত সত্যের নিদর্শন। তুমিই সবাইকে রিজিক প্রদান করো, তুমি সর্বোত্তম রিজিক দাতা। আল্লাহ, তোমার নিয়ামতের উপরে নিয়ামত হয় না, তোমার রিজিকের উপর রিজিক হয় না। আমাদের সব কিছুই রিজিক। এই সম্পদ তো ক্ষুদ্র একটা রিজিক, আমাদের প্রফেশন, চাকরি বাকরি, ব্যবসা ছোট্ট রিজিক। আমাদের রিজিক আমাদের পরিবারকে ঘিরে, আমাদের স্বামী স্ত্রী, বাবা মা, সুন্দর পরিবেশ, এটা রিজিক। আমাদের স্বাস্থ্য ভালো থাকাটা রিজিক, সুস্বাস্থ্য একটা রিজিক। রিজিকের অনেক গভীর ব্যাখ্যা কিন্তু রয়েছে। তুমি সর্বোত্তম রিজিক দাতা, তুমি সবাইকে রিজিক দান করো। ঈসা আলাইহিস সালামের দোয়া। 115 নম্বর আয়াতে উত্তরে আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি তোমাদের কাছে পাত্র ভরা রিজিক পাঠাবো, খাবার পাঠাবো, কিন্তু এরপরে তোমাদের মধ্যে কেউ সত্য অস্বীকার করলে এমন শাস্তি দেব যা দুনিয়ার কাউকে দেয়নি। এই রিজিক শুধু খাদ্য নয়, অনেক গভীরতায় আসে। খাবারও একটা রিজিক, এর সাথে সার্বিকতায় রিজিক বিধান যে মেনে চলা। কিন্তু কেউ সত্য অস্বীকার করলে এমন রিজিক পাওয়ার পর এমন শাস্তি দেব যা দুনিয়ার কাউকে দেয়নি, এটা মনে রাখতে হবে। 16 নম্বর রুকু, 116 নম্বর আয়াত। ঈসা আলাইহিস সালামের স্বীকারোক্তি তাওহীদের আমরা পড়া শুরু করি। এরপর আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, হে মরিয়ম পুত্র ঈসা, তুমি কি লোকদের বলেছিলে তোমরা আল্লাহর সাথে আমাকে, আমার মাকে উপাস্য রূপে গ্রহণ করো? এগুলো আমরা দেখেছি এই সূরারই 72 থেকে 82 নম্বর আয়াতে, সূরা ইমরানের 35 থেকে 62 নম্বর আয়াতে, সূরা এবং 19 নম্বর আয়াতে মরিয়ম। এই ব্যাপারগুলো আমরা দেখে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন 116 নম্বর আয়াতে পাচ্ছি মাইদার, হে মরিয়ম পুত্র ঈসা, তুমি কি লোকদের বলেছিলে তোমরা আল্লাহর সাথে আমাকে, আমার মাকে উপাস্য রূপে গ্রহণ করো? এই ট্রিনিটি, ত্রিতত্ত্বের কথা। তখন সে বলবে, তুমি মহামহিম, যা আমার বলার অধিকার নেই তা আমি কিভাবে বলবো? যদি আমি তা বলতাম তুমি তো তা জানতে, আমার মনের সব কিছুই তুমি জানো, কিন্তু তোমার অন্তরের কোনো কিছুই আমি জানি না। আল্লাহ তো বিশাল, বিরাট, অগম্য, গায়েব জানা নবী রাসূলদের পক্ষে সম্ভব না। যতটুকু জানান ততটুকু। সৃষ্টির বুদ্ধির অগম্য গোপন রহস্য, নিগূঢ় তত্ত্ব সবই তোমার জানা। আলহামদুলিল্লাহ। 117 নম্বর আয়াত, মরিয়ম পুত্র ঈসা আরো বলবে, হে আল্লাহ, তুমি আমাকে যা আদেশ করেছো তাছাড়া তাদেরকে আমি কিছুই বলিনি। আমি স্পষ্ট করে বলেছি, তোমরা আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো, আমার না, আমার মায়ের না, আমরা কেউ আল্লাহ না। এই ত্রিতত্ত্ব বলে কিছু নেই। আর যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি ছিলাম তাদের কার্যকলাপের সাক্ষী, আর যখন তুমি আমাকে তুলে নিলে তখন থেকে তো তুমি তাদের কার্যকলাপের সাক্ষী। আমি তো নেই, পরবর্তীতে কে কি করেছে, কে কি লিখেছে সেটা তো আমি বলিনি।
118 নম্বর আয়াত, তুমি যদি তাদের শাস্তি দাও তবে তারা তো তোমারই দাস, আর যদি তাদের ক্ষমা করো তবে তুমি তো মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। এই নবী রাসূলরা তার উম্মতের জন্য সবসময় ক্ষমাই চান। কি অসাধারণ তাদের ক্যারেক্টারিস্টিক, চারিত্রিক বৈশিষ্ট্যাবলী! এটা আমরা অর্জন করি, শিখবার চেষ্টা করি, নিচুতার থেকে দূরে সরে যাই। 119 নম্বর আয়াত, তখন আল্লাহ বলবেন, আজ সত্যপন্থীরা তাদের সততার জন্য পুরস্কৃত হবে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা, তারা সেখানে থাকবে চিরকাল। আল্লাহ তাদের প্রতি প্রসন্ন হবেন আর তারাও হবে পরিতৃপ্ত। আহা, আল্লাহ তাদের প্রতি প্রসন্ন হবেন এবং তারা হবে পরিতৃপ্ত। এটাই সর্বোত্তম সাফল্য। এর চেয়ে বড় সাফল্য আর কি হতে পারে? 120 নম্বর আয়াত এবং এটা শেষ আয়াত সূরা মাইদার, মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তার উপর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, আর তিনি সর্ববিষয়ে পূর্ণ ক্ষমতাবান, পূর্ণ ক্ষমতাবান, পূর্ণ ক্ষমতাবান। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সূরা মাইদার আলোচনা শেষ হলো, 120 আয়াত পর্যন্ত সমাপ্ত হলো সূরাটা। ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা সাধারণ এক মানুষের প্রচেষ্টা মাত্র, কোরআনকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, নবী রাসূলদের প্রতি সম্মান জানিয়ে। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।